সকালবেলা যদি গরম গরম ভাতের সাথে এরকম মূলা শাক ভাজি হয় তাহলে খেতে কেমন হয় বলেন তো। তো এই যে আপনারা তো সবসময় দেখেন যে আমরা কত বড় বড় পাতিলে ভাত রান্না করি। যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন যে বড় বড় পাতিলে আমি সবসময় ভাত রান্না করি, কিন্তু আজকে আমার এত ছোট পাতিলে ভাত রান্না করার কারণ হইতেছে আজকে আমার বাড়িতে শুধু আমি আর আমার মেয়ে আছি। তো আমার মেয়ে আর আমার জন্য এই অল্প কটা ভাত রান্না করছি, আর সাথে সকালবেলা শীতের সকালে গরম গরম ভাতের সাথে মূলা শাক ভাজি করতেছি। মূলা শাকটা ভাজি করার জন্য আমি এই যে পেঁয়াজ রসুন ভাইজা নিছি, আর এখন আমি মূলা শাকটা দিয়ে দিব। মূলা শাকটা কিন্তু আমি আগেই কুচি করে নিছি একবারে ছোট ছোট করে, আর এই কুচি করে নিয়ে আমি ধুয়ে রাখছিলাম মূলা শাকটা। দিয়ে দিতেছি লবণ, এখন দিয়ে দিতেছি কাঁচামরিচ, আর এখন এই শাকটারে এই যে লাইরা সাইরা তারপর আমি ভাইজা নিব। যেহেতু মূলার শাক একটু কিন্তু পানি বের হইব, পানিটা শুকান পর্যন্ত এভাবে লাড়াচাড়া দিয়ে ভাজবো। গ্রামে থাকাতে কতটা শান্তি, তো এটা যারা গ্রামে থাকে তারাই জানে। আপনারা তো জানেন যে আমরা সবসময় কিন্তু ক্ষেতের জিনিস রান্না করি, যেটা আমরা নিজেরা করি, চাষ করি। যেমন আমরা লাল শাক করছি, পুঁই শাক আছে, অনেক কিছু, অনেক ধরনের শাকসবজি আমরা গ্রামে থাকি আমরা করি। কিন্তু এই যে মূলা শাকটা আজকে ভাজি করতেছি, এই মূলা শাকটা কিন্তু আমরা করি নাই। এবার কিন্তু আমার মা মূলা শাক করে নাই, যার কারণ হইতেছে মূলা শাকে যে একটা আল থাকে, যেটার কারণে বাকি ফসলগুলার অনেক সমস্যা হয়, তাই জমিও অনেকটা কম, তার জন্য অনেক কিছু চাষাবাদ করছি, যার কারণে মূলা শাকটা করা হয় নাই অনেক কিছু মিলাই। তারপরেও কিন্তু এই যে মূলা শাকটা ভাজি করতেছি, শাকটা কিন্তু কিনে আনি নাই, আমাদের প্রতিবেশীরা কিন্তু করছে তাদের ক্ষেত থেকে। আর একদিন আইনা খাইছি, আবার এই যে আজকেও আনছি। তো এটাই কিন্তু গ্রামে থাকার শান্তি, একজনের না থাকলে আরেকজন আরেকজনের থেকে নিয়ে খাইতে পারে। যেমন আমাদের পুঁই শাক হয়েছে, আর এই পুঁই শাকটা কিন্তু আমাদের এই এলাকা দেয়া আর আর কারো নাই, যার কারণে আমাদের পুঁই শাক গাছ থেকে কিন্তু অনেকেই পুঁই শাক নিয়ে খায়। তো তেমনি আমরা আমাদের আবার যেটা না থাকে সেটা আবার আমরাই না খাই। এইভাবেই চলে গ্রামের জীবন। তো এখন আমার শাকটা কিন্তু হয়ে গেছে, শাকটাতে কিন্তু একদমই পানি নেই, যে শুকায় গেছে শাকটা। আর এখন শাকটা আমি নামিয়ে নিব। শীতের সকালে যদি এরকম মূলা শাকের সাথে গরম ভাত থাকে, আর যদি সাথে থাকে কাঁচামরিচ, তাহলে খাওয়ানোটা কিন্তু একেবারে অসাধারণ হয়। আজকে সকালবেলা আমি আর আমার মেয়ে দুইজনের জন্য সকালবেলা গরম ভাত রান্না করছি, আর এই যে মূলা শাক ভাজি করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।